জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন নির্বাচিত সরকার পেতে যাচ্ছে দেশ। মঙ্গলবার বিকেলে রাজধানীর সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা। নিয়ম অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন। এবারের মন্ত্রিসভায় বেশ কিছু চমক রাখছে বিএনপি। সবশেষ শেখ হাসিনার সরকারের আমলের চেয়ে তুলনামূলক ছোট আকারে হতে পারে এবারের মন্ত্রিসভা। বর্তমানে বাংলাদেশের সরকারের কাঠামোতে যে ৪৩টি মন্ত্রণালয় রয়েছে সেটির সংখ্যা কমিয়ে ৩০-এর নিচে নামিয়ে আনার কথা ভাবছেন তিনি। সেক্ষেত্রে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলের যেসব মন্ত্রণালয়কে ভেঙে আলাদা করা হয়েছে সেগুলোর মধ্যে বেশ কয়েকটিকে আগের অবস্থায় ফিরে নিয়ে মন্ত্রণালয়ের সংখ্যা কমানোর চিন্তা করা হচ্ছে। এছাড়া একই খাত নিয়ে কাজ করছে এমন কিছু মন্ত্রণালয়কে একটি ছাতা নিচে নিয়ে আসার বিষয়টিও ভেবে দেখছে বিএনপি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। সেখানে বলা হয়, নতুন মন্ত্রিসভায় ২ ডজনের মতো পূর্ণ মন্ত্রী থাকতে পারে বলে ধারণা দিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞ প্রবীণ নেতাদের পাশাপাশি মেধাবী তরুণদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা। বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন এবং দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সহ আরও বেশ কয়েকজনের নাম আলোচনা রয়েছে। এদিকে তরুণ নেতাদের মধ্যে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে যারা মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন তাদের মধ্যে আলোচনা রয়েছেন লক্ষ্মীপুর সদর আসন থেকে বিজয়ী বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, টাঙ্গাইল ৫ থেকে নির্বাচিত সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা ৬ আসনে জয়লাভ করা ইশরাক হোসেন। এছাড়া নিজ দলের বাইরে ভোটে জয় পাওয়া সম্ভাবনা অন্য দলগুলোর নেতাদের মধ্যেও অনেকে সেই মন্ত্রিসভায় স্থান পেতে যাচ্ছেন বলে আভাস দিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।